আবারও সমালোচনা যুব দলের কর্মকাণ্ডকে ঘিরে। এবার ঘটেছে নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে। সেখানে হামলা করেছে যুবদল এবং ইউনোকে লাঞ্ছিত করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে। খুবই দুঃখজনক ঘটনা। এইরকম দিনেও যদি নিজেদের কে সম্বরণ না করতে পারেন তাহলে মুশকিল। প্রশাসন কেমনে চলবে, পুলিশ কেমনে চলবে? নেত্রকোনার বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে। এই সময় ওই নেতারা মঞ্চ থেকে শিল্পীদের নামিয়ে দেওয়া সহ সামনে বসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য অতিথিদের লাঞ্ছিত করেন, ছিঁড়ে ফেলে দেন অনুষ্ঠানের ব্যানার, পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি। সোমবার দুপুরে আটপাড়া উপজেলা মুক্ত মঞ্চে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন। আটপাড়া উপজেলা প্রশাসন এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার সকাল থেকে আটপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মুক্ত মঞ্চে প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। দুপুর 12:30টার দিকে দ্বিতীয় অধিবেশন চলাকালীন উপজেলা প্রশাসন বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করছিল। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান, যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেন ওরফে কায়ুম সহ কয়েকজন ওই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। পরে তারা ইউনোকে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ সময় ইউনো কারণ জানতে চাইলে মঞ্চের ব্যানারে স্থান হিসাবে কেন উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর লেখা হয়েছে এই কথা বলে যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা মঞ্চে উঠে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে মঞ্চে থাকা ব্যানার ছিঁড়ে ফেলেন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, ইউনো সহ কর্মকর্তারা তাদের বাধা দিতে চাইলে ওই নেতারা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তাদের মধ্যে এক নেতা উপস্থাপককে মারধর করে মাইক কেড়ে নিয়ে ইউনোকে অশ্রাব্য গালিগালাজ করেন। প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তা বলেন, তখন ইউনো বলেন, ব্যানারে তো কোনো বঙ্গবন্ধু চত্বর লেখা নেই। তখন সদস্য সচিব ফরিদ বলেন, না, ব্যানারে বঙ্গবন্ধু লেখা আছে। ফেসবুকেও ব্যানারের ছবি পোস্ট আছে। আমার ফোনে এই ছবি একজন পাঠিয়েছে। অনুষ্ঠান এখনই বন্ধ করতে হবে। বিশৃঙ্খলার কারণে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে পড়লে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। পরে দেখা যায় ফেসবুক পোস্ট করা বঙ্গবন্ধু চত্বরের ওই ছবিটি বাংলা সন 1430, অর্থাৎ পুরনো ছবিটা দেখায়। আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদের নেতৃত্বে কায়ুম, কামাল সহ বেশ কয়েকজন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে হঠাৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন। এই সময় আমি কারণ জানতে চাইলে আমাকে সব কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। যাক, আটপাড়া উপজেলার সদস্য নূর হোসেন বলেন, আমি একটা স্থানে বসা ছিলাম, হঠাৎ একজন আমার মেসেঞ্জার একটা ব্যানার দেন। ওই ব্যানারে বঙ্গবন্ধু চত্বর লেখা ছিল। ফেসবুকেও একজন শেয়ার দিয়েছেন দেখছি। পরে আমরা মঞ্চে গিয়ে কারণ জানতে চাই। এ সময় আমাদের দলের যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেন, কামাল এবং অন্যরা ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করেন যে ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। বিষয়টি আমাদের ভুল হয়ে গেছে। এই জন্য আমরা ইউএনও মহোদয়ের কাছে ভুল স্বীকার করেছি, মাপ চেয়েছি। আপনারাও বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কাউকে লাঞ্ছিত করিনি, এটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলছেন যে এই ঘটনাটি ঘটেছে, আমি তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা জেলা বিএনপি সদস্য সচিব ডাক্তার রফিকুল ইসলাম বলেন, যে ঘটনাটি ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওকে বলা হয়েছে। কত বড় মানে দুঃসাহস দেখেন এবং অধ্যত্ত দেখেন। ব্যানারে বঙ্গবন্ধু লেখা নেই, কিন্তু তারা ফেসবুকে দেখছে কোথায় পুরনো ছবি, ওইটার দেখে তারা মঞ্চে যে এইরকম একটা হুলস্থুল কাণ্ড করলো, পুরো অনুষ্ঠানটা পণ্ড করে দিল। একবারও দেখলো না যে ব্যানারটা যে তারা টেনে নামাইলে ওখানে লেখা আছে কিনা। এরকম একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে ইউএনও সহ এতজনকে লাঞ্ছিত করা, এটা এক ধরনের অধ্যত্ত ছাড়া আর কিছু না। অর্থাৎ ক্ষমতার দাপট দেখানো। এই ধরনের প্রবণতার কারণে দল যে সেখানে সমালোচিত হচ্ছে, তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা বোঝার মতন শক্তি বা ক্ষমতা আসলে আল্লাহ তাআলা এদের মাথায় দেয়নি, যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।